হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস মি আসিফ রহমান। আজকে আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে আপনারা জার্মানিতে একদম সম্পূর্ণ ফ্রিতে মাস্টার্স করতে আসতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো আজকে। ফ্রি মানে সম্পূর্ণ ফ্রি, একটা টাকায় একটা পয়সাও লাগবে না, আপনারা জার্মানিতে মাস্টার্স করতে আসতে পারবেন। তো জার্মানিতে কিন্তু এখন যারা মাস্টার্স করতে আসতে চান তাদের সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে লং ওয়েটিং পিরিয়ড। বর্তমানে তো প্রায় 19 থেকে 20 মাসের মতো আপনাদেরকে ওয়েট করা লাগতেছে। তো এই যে ওয়েটিং পিরিয়ডটা, সেটা আসলে শুধুমাত্র বাংলাদেশই না, আমি যতদূর জানি যে আফ্রিকার কান্ট্রি নাইজেরিয়া তারাও এই সমস্যাটা ফেস করতেছে, এবং অন্যান্য কান্ট্রিরও ফেস করে, কিন্তু ওয়েটিং পিরিয়ডটা না এত বড় না। 6 থেকে 7 মাসের মতো তারা ওয়েট করে, বা কিছু কান্ট্রি আছে 1 বছর। ও আফগানিস্তান, তাদেরও অবশ্য আফগানিস্তানের অবস্থাটা ভিন্ন, তাদের রাজনৈতিক ঝামেলার কারণে আসলে ওয়েটিং পিরিয়ড। তো এটা আসলে তারা ইন্টেনশনালি করতেছে কিনা আমার কোনো আইডিয়া নাই। যাই হোক, ওই কথায় যাব না। তো আরেকটা প্রবলেম হচ্ছে ডলার সংকট। বাংলাদেশে কিন্তু এখন ডলার সংকট। তো আমাদের কিন্তু জার্মানিতে আসতে হলে আপনারা ইতোমধ্যে জানেন যে প্রায় 11,500 ইউরোর একটা ব্লক করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা পোহাতে হচ্ছে। কারো কারো ক্ষেত্রে সেই টাকা ম্যানেজ করতে সমস্যা হচ্ছে, কারো কাছে টাকা আছে কিন্তু তারা ব্লক করতে পারতেছে না, কারণ বাংলাদেশ থেকে কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকই তারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করা বন্ধ করে দিচ্ছে। আপনারা হয়তো জানেন, ব্যাংকে ফার্স্টে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হয়, তারপরে সেই স্টুডেন্ট অ্যাকাউন্টের থ্রুতে আপনার এই ব্লকের মানিটা সাবমিট করতে হয়। তো বাংলাদেশের ডলার সংকটের কারণে তারা সেই সার্ভিসটাও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। তো এত এত সমস্যা, তাহলে কি মানুষ জার্মানিতে মাস্টার্স করতে আসবে না? কারণ আপনি যদি অন্য কোনো দেশে মাস্টার্স করতে যেতে চান, তাহলে কিন্তু ওখানে টিউশন ফি আছে। এটা একটা বড় সমস্যা। তো এই কারণেই মানুষ জার্মানিতে আসলে পড়াশোনা করতে আসতে চায়, কারণ এখানে কোনো টিউশন ফি নাই। টিউশন ফিটা আসলে অনেক বড় একটা হেডেক সবার জন্য। তো কিন্তু আপনারা কিন্তু চাইলে একদম সম্পূর্ণ ফ্রিতে জার্মানিতে মাস্টার্স করতে আসতে পারেন। ফ্রি বলতে একদম সম্পূর্ণ ফ্রি। আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট লাগবে না, আপনার কোনো এয়ার ফি লাগবে না, মানে এয়ার টিকিটও তারা করে দিবে। সব কিছু তারাই দিবে। সেটা একটাই মাধ্যম, সেটা হচ্ছে দাঁত স্কলারশিপ। আপনারা ইতোমধ্যে হয়তো এটা সম্পর্কে জানেন, যে দাঁত স্কলারশিপ সম্পর্কে। সো আমার কাছে যেটা মনে হয়, আপনাদের সর্বপ্রথমে যেটা ফোকাস করা উচিত, আইএলটিএস একটা ভালো স্কোর করা। কারণ দাদে কিন্তু দাদের যতগুলো প্রোগ্রাম আছে, দাঁত কিন্তু সব প্রোগ্রামে তারা স্কলারশিপ দেয় না। তো দাদের যতগুলো প্রোগ্রাম আছে তাতে কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু একটা প্রি রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আইএলটিএস এ 6.5 থেকে 7 যদি আপনাদের থাকে, তাহলে আপনারা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কে গেলে আপনারা জানতে পারবেন যে কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আসলে দাদের পক্ষ থেকে কিছু প্রোগ্রামে তারা দাদ স্কলারশিপটা দেয়। তো আপনারা এই লিঙ্কে গেলে আপনারা কি জানতে পারবেন যে কোন কোন প্রোগ্রাম দাদ স্কলারশিপের আন্ডারে। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের সবার উচিত প্রথমে একবার দাদ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা। যদি না হয় তখন আপনি অন্য পথে গেলেন, নর্মালি যারা আসে, নর্মালি যেভাবে আসে সেভাবে আপনি আসতে পারেন। কিন্তু জার্মানিতে যদি কোনো হ্যাসেল ফ্রি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আসতে চান, তাহলে একমাত্র পথ হচ্ছে দাদ স্কলারশিপ। আমার কাছে মনে হয়েছে এটা সব থেকে ইজি ওয়ে। কিন্তু আপনাকে একটু কাঠখড় পোহাতে হবে। শুধুমাত্র ধরেন আপনার মোটিভেশন লেটারটা খুব সুন্দর করে দিতে হবে, তারপরে ডকুমেন্টসগুলো খুব সব ডকুমেন্টস আপনার প্রিপেয়ার রাখতে হবে। কারণ আপনারা যদি আম, এই বছর তো আর সম্ভব না, আপনারা যদি 2025-এর উইন্টার এবং সামারে দাদা স্কলারশিপে আসতে চান, তাহলে কিন্তু আপনার এই বছর অক্টোবরের ভিতরেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ দাদা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হলে আগে আগে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আর দেরি কেন, আপনারা শুরু করে দেন প্রসেসিং, এবং ধুমায় অ্যাপ্লাই করা শুরু করুন, এবং দাদ স্কলারশিপের জন্য ট্রাই করুন। দাদ স্কলারশিপ পেলে একদম সম্পূর্ণ ফ্রিতে জার্মানিতে মাস্টার্স করতে আসতে পারবেন। তারা সমস্ত খরচ বহন করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।